আসসালামু আলাইকুম। আবার আরেকটি ভিডিওতে আপনাদের সামনে আমি জাকির হোসেন শুভ। অনেকে স্যার, অনেকের বন্ধু, অনেকের বড় ভাই, অনেকের ছোট ভাই, অনেক পরিচিত মানুষ আমার। সবাইকে সবার জন্য শুভকামনা, সবার জন্য সবসময় দোয়া করে আল্লাহ সবাইকে ভালো রাখুক। গত ভিডিওতে আমি বলেছিলাম আসলে মানুষ কেন বিদেশে যেতে চায় বা কী কারণ, কী উদ্দেশ্য, একটা জাস্ট ইনফরমেটিভ ভিডিও বানানোর চেষ্টা করেছিলাম। এইবার আজকে আমরা আসলে কথা বলবো আজকের বিষয়ে আমি কোন দেশে যাব। অনেক অপশান তো, অনেক দেশ। আসলে আমার কোন দেশে যাওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। যখনই আসলে আমরা বিদেশে যাওয়ার প্ল্যান করি, তাহলে আমরা কোন দেশে যাব এটা একটা বড় ইস্যু। কারণ অনেকগুলো দেশের অপশন। আপনি যদি কোনো এজেন্সির কাছে যান, ও বলবে এটা ভালো ওইটা ভালো। আপনাকে মনে করেন এজেন্সি এমনভাবে বুঝাবে, কিছু কিছু এজেন্সি আছে যেমন কালকে সকালে আপনার ফ্লাইট, এমন অপশান দিবে যে আপনাকে পাইলে ওরা মনে করেন যে বিমানের ভিতরে মানে ঢুকাই দিচ্ছে, আপনি খালি গিয়ে নামতেছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, বিদেশ এমন একটা জায়গা যেখানে আপনার অ্যাভেলেবেল আত্মীয়-স্বজন নেই। বাংলাদেশের মতো যা ইচ্ছা তা করতে পারবেন না। সুতরাং যাওয়ার আগে ভালো করে ভাবা উচিত, আমি কি করব, কি করতে পারবো, পারবো কি পারবো না, এই বিষয়গুলো খুব ভালোভাবে জানা উচিত। কোথায় গেলে ভালো হবে? আপনি যদি আমাকে প্রশ্ন করেন কোথায় গেলে ভালো হবে, আমি মনে করব প্রত্যেকটা দেশই ভালো হবে। কেন জানেন? কারণ আমি যাদের সাথে কথা বলেছি, যারা পড়াশোনা করতে বিদেশে গেছে বা কাজের ক্ষেত্রে বিদেশে গেছে, ইউরোপ, আমেরিকান বা জাপান বা অস্ট্রেলিয়ার কান্ট্রিগুলোতে, তো আমি দেখেছি যে যারা ভালো আছে তারা বলছে এটাই ভালো, আর যারা ভালো নাই তারা বলছে এটা ভালো না। যেমন ধরেন ক্যানাডাতে একটা শ্রেণীর মানুষ বলছে ক্যানাডা ইজ দ্য বেস্ট, বিকজ এখানে খুব তাড়াতাড়ি অভিবাসন প্রক্রিয়ায় আপনি সিটিজেনশিপ পেতে পারেন বা পিআর পেতে পারেন, স্থায়ী হওয়ার সুযোগ আছে তাড়াতাড়ি। আরেকটা শ্রেণী বলছে না, ক্যানাডা ভালো না। কেন? ওখানে অনেক ঠান্ডা, অনেক বেশি টাকা পয়সা আর্ন করা যায় না, আহ, অনেক অনেক প্রবলেমের কথা বলতেছে। সংখ্যাটা অবশ্য কম। যুক্তরাষ্ট্রে কিছু কিছু মানুষ খুব ভালো বলছে। গতকালকে একজন বলল যে অনেক স্টুডেন্ট হিসাবে গেছে, সে প্রায় 70 আওয়ার্স কাজ করে, ভালো আছে, অনেক ফ্যামিলিকে চালাচ্ছে। তারপরে বোন ইউকেতে থাকে, তাকে পর্যন্ত সাপোর্ট দিচ্ছে। অথচ যুক্তরাষ্ট্রে কিন্তু স্টুডেন্ট হিসেবে আহামরি কাজ করার সুযোগই নেই। কিন্তু তার দৃষ্টিকোণ থেকে যুক্তরাষ্ট্র সবচেয়ে ভালো। আপনি যদি অস্ট্রেলিয়ার কথা আসেন, অস্ট্রেলিয়া খুবই ভালো, বাংলাদেশ থেকে কাছে, সহজে বাংলাদেশের সাথে যোগাযোগ আছে। অস্ট্রেলিয়াতে শ্রমঘণ্টা স্টুডেন্টের জন্য একটা সময় বেশি ছিল, এখন একটু কমছে, আবার হয়তো বাড়বে। অস্ট্রেলিয়াতে আওয়ার প্রতি ইনকাম অনেক বেশি, বিশেষ করে স্বাস্থ্যকর্মী, নার্স, ডাক্তারদের জন্য অনেক সুযোগ আছে। আমার একটা স্টুডেন্ট বাংলাদেশের একটা অলসী ছিল, এখন সে অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট হিসেবে গেছে। তো সে ওখানে গিয়ে একদম মার্সিডিজ গাড়িটা কিনে ফেলছে, সে ব্যাচেলর করতে গেছে। তার কাছে মনে করেন অস্ট্রেলিয়া ইজ দ্য বেস্ট প্লেস। ওকে, এবার আসি সবচেয়ে বেশি মানুষ যেখানে যায় সেই যুক্তরাজ্যের কথা, ইউকে। অনেক রিউমার শুনবেন ইউকে নিয়ে, ইউকে ভালো না, ইউকেতে এই সমস্যা ওই সমস্যা। বিশেষ করে ইউকেতে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর পাবেন ইউকেতে, যারা বলতেছে যে ইউকেতে এই সমস্যা ওই সমস্যা, ইউকে খুবই খারাপ, ইউকেতে এই সমস্যা, জব নাই, কাজ নাই, থাকার জায়গা নাই, মানুষ বাইরে ঘুমাচ্ছে। আমি আজ পর্যন্ত কাউকে দেখি নাই কোনো বাংলাদেশি রাস্তায় ঘুমাচ্ছে, ইউরোপিয়ান রাস্তায় ঘুমাচ্ছে, বাট বাংলাদেশি রাস্তায় ঘুমাচ্ছে দেখি নাই। অনেক হতাশার মধ্যে আছে, বাট স্টুডেন্টদের আহামরি কোনো হতাশার বিষয় আমি দেখি নাই। তো এই হইল, যদি ইউকের বিষয়ে আসেন, তা ইউকে নিয়ে আমি একটা মজার ঘটনা আপনার সাথে শেয়ার করি। দেখবেন অনেক কন্টেন্ট ক্রিয়েটর বলবে যে লন্ডনের অবস্থা খারাপ, ইউকের অবস্থা খারাপ, আপনারা আইসেন না, এখানে এই সমস্যা ওই সমস্যা, কিন্তু ওদের 14 গোষ্ঠী নিয়ে আসতেছে। দুঃখের বিষয় হলো, ওরা ফেসবুকে এসে বলতেছে যে লন্ডন খুব খারাপ, ইউকে খুব খারাপ, ইউকে ভালো না, কিন্তু ওদের 14 গোষ্ঠী নিয়ে আসতেছে। আমি আসলে এটার মিনিং আসলে জানি না, ইনার কী কারণ। তো এইভাবে যদি চিন্তা করেন কোন দেশটা ভালো, প্রত্যেকটা দেশ ভালো। এই জন্য আপনাকে রিসার্চ করতে হবে। ইউটিউবে প্রচুর ভিডিও আছে, নেগেটিভ ভিডিও কম দেখবেন। কিছু লোক আছে নেগেটিভ বেশি বলে, যারা বেশি নেগেটিভ বলে ওদের ভিডিও দেখবেন না। এটা হলো, আপনি যত বেশি নেগেটিভিটি ছড়াবেন ইউটিউবে, আপনি লক্ষ্য করে দেখবেন তত বেশি মানুষ ভিউ হবে, মানুষ নেগেটিভটা বেশি দেখতে চায়। তো নেগেটিভিটি কম দেখবেন, আশা বুক বাঁধবেন। বিদেশে যদি আপনি দক্ষ হিসাবে আসতে চান, একজন পরিশ্রম করতে পারেন, 2-3 বছর পরিশ্রম করতে হবে, পরিশ্রম করতে পারেন, আপনি মনে করবেন প্রত্যেকটা দেশ আপনার জন্য সেরা। হ্যাঁ, এখানে একটা বিষয় বলে শেষ করব। আপনি যদি কমিউনিটি খুঁজেন, মুসলিম কমিউনিটি, বাংলাদেশি ফুডকে ভালোবাসতে, যে প্রথম প্রথম যাবো একটু অ্যাডজাস্ট করতে হবে, এই সব বিষয় খুঁজলে আমার কাছে মনে হয় ইউকে ইজ দ্য বেস্ট। যদিও আপনি আমার কথার সাথে একমত নাও হতে পারেন, কারণ বেশিরভাগ মানুষ ইউকের বিরুদ্ধে, ইউকেতে অনেক সমস্যা অনেক সমস্যা। দ্বিতীয় কারণ, যত সহজে আপনি ইউকে আসতে পারবেন,
অত সহজে আপনি অস্ট্রেলিয়া, কানাডা, ইউএস যেতে পারবেন না। আপনি এখন লক্ষ্য করেন, করোনার সময় হয়তো অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ প্রচুর ভিসা দিচ্ছে। ইদানিং লক্ষ্য করে দেখেন কত পার্সেন্ট ভিসা দিচ্ছে। অস্ট্রেলিয়াতে মোস্ট অফ দ্য অ্যাডমিশন লেটার বা কাজ ওরা ক্যান্সেল করে দিচ্ছে। জার্মানিতে 19 মাস 20 মাস লাগে অ্যাপয়েন্টমেন্ট পেতে। কানাডাতে এখন ভিসা দিচ্ছেই না। আমরা ভিজিট ভিসা নিয়ে আকাম কোকাম করে এগুলো বন্ধ করে দিচ্ছি। যুক্তরাষ্ট্রে ভিসার বর্তমানে ভিসা অ্যাপ্রুভাল 10 to 15%। বাট ইউকে চিন্তা করেন, ইউকেতে এখনও সব ঠিক থাকলে 90 থেকে 95% পিপল ভিসা পাচ্ছে। হ্যাঁ, আগে ইন্টারভিউ ছিল, এখন কিছু ইন্টারভিউ নিচ্ছে। তো আমি বলবো, আমি ইউকে আছি বলে এটা বলবো না যে ইউকে সবচেয়ে ভালো। বাট আমার দৃষ্টিকোণ থেকে, আমার কাছে আমার বন্ধু বান্ধব সব দেশে আছে, পরিচিত ছোটো ভাই স্টুডেন্ট আছে। তো আপনি যদি বলেন, আপনি যদি খুবই মেধাবী হন, ফাইন্যান্সিয়ালি খুবই সলভেন্ট হন, আপনি ট্রাই করতে পারেন আদার কান্ট্রিতে। বাট আপনি যদি মিডল ক্লাস হন, আমার মতো একদম লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে যদি কষ্ট করে টাকা পয়সা ম্যানেজ করতে হবে, তাহলে আমি মনে করবো ইউকে ইজ দ্য বেস্ট। আজকে এ পর্যন্তই রাখছি। প্রত্যেকটা দেশের ভিডিও বানাবো, প্রত্যেকটা দেশের সুযোগ সুবিধা নিয়ে ইনশাল্লাহ আস্তে আস্তে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।